স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন অন্ধভক্ত। তো এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধভক্ত হওয়ার যে কারণটা, এবং আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধভক্ত হওয়ার পরে আপনাদের কি উপকার হচ্ছে সেটা যদি আমাদের একটু বলতেন, আমরা খুব খুশি হতাম। আমাদের যে মূল কারণটি রয়েছে সেটা হলো আমাদের দিদি আমাদের বাঁচিয়ে রেখেছে। আমরা কেন তার পক্ষে কথা বলবো না, আমরা কেন তার বিপক্ষে কথা বলবো? আমাদের দিদি আমাদের খুব ভালোবাসে। আর কি জানি কইছিল দিদি, ও হয় আমাগো দিদির বিপক্ষে কথা কইতে আমাগো মানা করছে। দেখতে পাচ্ছি আপনার হাতে একটা পোস্টার রয়েছে তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই যে পোস্টার নিয়ে ঘোরা, তার পক্ষে কথা বলা, এর আসল কারণটা কি যদি আমাদের একটু বলতেন, আমরা খুবই উপকৃত হতাম। আমাগো দিদি কইছে যে তোর যে সময় যা লাগে আমার দ্বারে কবি, আমি সব আনগে দিমু, তো কোনো সমস্যা হবে না। তো তোরা রাস্তাঘাটে কোনো সময় বাইরে বি না। আমাকে রাস্তাঘাটে বাইরেতে মানা করছে আমাকে দিদি। কেন কেন রাস্তাঘাটে বের হতে পারেন না কেন? রাস্তাঘাটে বের হলে সমস্যা কি? মারে রাস্তায় বাইরে এলে পর মারে। সেই ছোটবেলাইতে আমি আমার দিদির পক্ষে আছি, আর আমি চাই আমি হারা জীবন আমার দিদির পক্ষে থাকবো। কেননা আমি যদি আমার দিদির পক্ষে সারিয়ে দিই, আমার পেটে ভাতে না খাইয়ে মরা লাগবে। কেননা আমার পেট বাঁচে আমার দিদি, আর আমি হেললি ঘের পেটে হ্যাঁ পক্ষে কথা কই। আমি কোনো দিন হারে বিপক্ষে কথা কমো না। যদি পরাণ চলিয়ে যায় এরপর আমি কোনোদিন তার বিপক্ষে কথা বলবো না। আর আমি কোনো রাজনীতিতে জড়াইতে চাই না, আমি শুধু দিদির পক্ষে কথা বলতে চাই, আমি কোনো রাজনীতিতে জড়াইতে চাই না। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পেলেন আমাদের সঙ্গে ছিল এতক্ষণ একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন অন্ধভক্ত। এই অন্ধভক্তের পক্ষে আপনারা কতজন মানুষ আছেন এবং অন্ধভক্তের বিপক্ষে আপনারা কতজন মানুষ আছেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।